এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন, উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই। উপস্থিত আছেন আরো দুইজন সাংগঠনিক সম্পাদক খালেক ভাই এবং আমিনুল ইসলাম। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়া ভাইরা এবং উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একটা দল করি যেই দলের নেতা এই ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং গত জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন এবং আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং দেশের উন্নয়নের জন্য আজকে এই আমরা বিএনপি পরিবারকে উনি সাজিয়েছেন। এই আমরা বিএনপি পরিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 40টিরও বেশি জেলায় আমরা গিয়েছি, কোন কোন জেলায় 2বার 3বারও গিয়েছি। এই জেলায় আমাদের দ্বিতীয়বার আসা হয়েছে। আসলে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এমন একটি নেতার নেতৃত্বে আছি যেই নেতা আপনারা আমার সবার কথা বলেন, সবার কথা চিন্তা করেন। আমরা প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোড়াদল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিচালিত আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বিএনপি পতাকা থেকে, সেই পতাকা তলে থেকে আমরা গর্ববোধ করতে পারি যে আমরা একটা ভালো দল করি। আর এই দলের জনপ্রিয়তা এতই বেশি যে ইলেকশন দিলেই মনে ক্ষমতা আসা পড়বো, ওই জন্য তারা আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে। তো বিএনপি যদি এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে তোমরা জনপ্রিয় হয়ে এসে বিএনপির সাথে কন্টেস্ট করো না। বিএনপিকে প্রতিরোধ করে শক্তি বাংলার বুকে কোনো দলের হয় নাই, কোনোদিন হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি 14 নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে 153 আসন নিয়ে গিয়েছে, 18তে বিনা ভোটে হয়েছে এবং 2024-এ কেউ নির্বাচন কেন্দ্রে যায়নি। কাজী আমরা সবাই ভোট দিতে চাই। আমি এই সরকারকে বলবো এদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাজী সুস্থ পরিবেশ সৃষ্টি করে সেই ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করুন, যেভাবে হোক লাইনে দাঁড়ায় ভোট দেওয়ার ব্যবস্থা করুন। তারপর দেখেন কি হয়ে যায় বাংলার মাটিতে। এই বাংলার মানুষ জানে কিভাবে ভোট দিতে হয়। কাজী আপনারা সবাই ঐক্য থাকবেন এবং প্রত্যেকের অবস্থান থেকে এই বিএনপি নেতা কর্মীরা যারা আছেন, এই যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবেন, সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কারণ তাদের জন্য আজকে আমরা বুক খুলে কথা বলতে পারছি। এবং আমাদের সমন্বয়ক যারা আছেন, যারা কিনা রাজনীতি শিখাতে চাচ্ছেন, আমি এতটুকু বলবো যে এই আন্দোলনের সর্বশক্তি প্রয়োগ করে নীরবে নিবৃত্তে বিএনপি নেতা কর্মীরা যেভাবে এক দফা আন্দোলনের পর ঝাঁপিয়ে পড়েছিল আর যেভাবে বিএনপি নেতা কর্মীরা নিহত হয়েছে, তার অবদান কোনোদিন কোনোভাবেই শেষ করা যাবে না। কাজে আমরা বিএনপি পরিবার, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা যতদিন লাগে ততদিন বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক আমরা আপনাদের পাশে থাকবো এবং বিএনপিকে আমরা সুন্দরভাবে সাজাবো এবং প্রত্যেক এলাকায় আপনারা সজাগ থাকবেন, এমন ভাবে কাজ করবেন যাতে আপনাদের কৃতকর্মে কেউ আঘাত না পায়, আমাদের বিএনপির কোনো দুর্নাম না হয়। আগামী দিনে যাতে আমরা ক্ষমতা আসতে গেলে আমরা যাতে বুক ফুলে বলতে পারি আমাদের প্রত্যেকটা এলাকায় তার এলাকাকে সুন্দর এবং সুশৃঙ্খল রেখেছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। ব্যর্থতার দায়, ব্যর্থতার ভার এই সরকারের আসবে, সমালোচনা হবে, তবে সবার আগে সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে মানুষগুলো গুম হলো, নিহত হলো, এইগুলোর পাশে দাঁড়ানোর জন্য উচিত ছিল এইসব সমন্বয়ক সহ এই সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা।
আমরা বিএনপি পরিবার আজকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সরকার না থেকে, তাদেরকে সরকার থেকে আরো বেশি গ্রহণ করা উচিত ছিল। এই সরকার এই দেশের 650 লোককে, এই আওয়ামী সরকারের 650 লোককে দেশ থেকে চলে যেতে সাহায্য করেছে, এটা তাদের আরেকটা ব্যর্থতা। প্রশাসনের যে আওয়ামী পেতার আছে তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি, এটা আরেকটা ব্যর্থতা। সরকারের সচিবালয়ে যে আগুন লেগেছে, আপনারা কি অন্যের গাড়ি দায় ফেলে দিয়ে বলবেন? আপনাদেরকে সবার আগে জবাব দিতে হবে কেন সচিবালয়ে আগুন লেগেছে। আপনারা সেখানে বসেছেন, আপনাদের বোঝাতে হবে সবার আগে, কারণ আমাদের জনগণের সম্পদ সেখানে আছে। কাজী দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে জবাব দিতে আওতায় আসতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।